হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং এই দুর্যোগকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাসায় পড়াশোনা করছো। তো আমি গত ক্লাসে তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করছিলাম 7.1 থেকে। আজও আমি বেশ কিছু প্রবলেম তোমাদের জন্য সমাধান করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবা। এখন দেখো, আমরা গত ক্লাসে আমরা এই জাতীয় প্রবলেম আমরা সমাধান করেছিলাম বেশ কয়েকটা। খেয়াল করো যে আমরা এখানে কি করেছিলাম। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখবা। আমার কাছে ভিন্ন রাইটারের বই থাকার কারণে আমি বিভিন্ন জায়গার থেকে বই থেকে করছি, কিন্তু তোমাদের কাছে যে পাঠ্য বই আছে সে পাঠ্য বইটা আমার কাছে নেই। সো পর্যায়ক্রমিক অঙ্কগুলো মিলবে না, কিন্তু একই ধাঁচের একই রকমের অঙ্কগুলো একাধিক আছে, তোমরা সেগুলো দেখে নেবা। এখন দেখো, এখানে আমি একটা প্রবলেম তুলছি যে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 7 পাই বাই 8, এইটাকে আমরা এখান থেকে মান নির্ণয় করব। আমি গত ক্লাসেই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা এখানে দেখব যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তার ভিতরে সর্বনিম্ন ভ্যালুগুলো সেগুলোকে আমরা প্রথম দিকে রেখে দেবো এবং বড়গুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। দেখো, cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8, এই দুটো আপাতত ছোট, বাকি দুটোকে আমরা এখানে এটাই রূপান্তর করব। তাহলে এখন আসো আমরা এখানে দেখি যে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8, এটাকে এই পর্যন্ত রাখলাম। তারপর আমরা এই জায়গাটা এসে লিখব, দেখো পাই বাই 2, আমরা এখানে পাই বাই 8 দিলাম। তাহলে এখন কি প্রক্রিয়া করলে আমার এই সম্পর্কটা আসে? পাই বাই 2 প্লাস পাই বাই 8 করলে পরে আমার এখানে 5 পাই বাই 8 আসে, কারণ এখানে থাকে 4 প্লাস 1 5 হয়। প্লাস হলে এখানে cos স্কোয়ার, আবার এখানে পাই বাই 2 আমি পাই বাই 8 দিলাম। তাহলে এখানে থাকে 4, এখানে আছে 7 পাই, তার মানে এখানে একটা 3 দিয়ে প্লাস দিয়ে দিলেই আমরা আমাদের এই সম্পর্কটা এখান থেকে ক্লিয়ার করতে পারি, হয়ে যায় আর কি। 7 পাই বাই 8 হয়, 7 পাই বাই 8 হয়, এটার থেকে করলাম। এখন আমরা যে কাজটা করব, কোয়াড্রেন্টের হিসাবে কাজটা করে ফেলবো। তাহলে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস, এখানে দেখো 190 হওয়ার কারণে এই অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আসবে কত? সাইন স্কোয়ার পাই বাই 8। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে কস কি হয়? মাইনাস হয়, কিন্তু স্কোয়ার থাকার কারণে আমরা সেটাকে প্লাস গণ্য করতেছি। তারপরে এটাও ঠিক তাই, এখানে কত আসে? সাইন স্কোয়ার 3 পাই বাই 8, এই সম্পর্কটা আসে, সাইন স্কোয়ার 3 পাই বাই 8 আসে। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার পাই বাই 8, এই একটা সূত্রের ক্ষেত্রে আমরা সম্পর্কটা জানি। তারপর আমরা জানি কত? সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার 3 পাই বাই 8, আমরা এটাও জানি। তাহলে এই সম্পর্কটা আমরা সূত্রগুলো কি জানি আমরা? যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা জানি। তাহলে এই সূত্র সাপেক্ষে আমার এখানে কি হবে? এটা তাহলে হবে 1 প্লাস 1, এটার জন্য 1, এটার জন্য 1, তাহলে ফলাফল আসলো কত? 2। তাহলে এটাই আমাদের নির্ণেয় মান হবে, এটাই আমাদের নির্ণেয় মান হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো, এরপর আমরা আরেকটা গাণিতিক সমস্যায় যাই। তাহলে এখন আমরা দেখো, আমাদের 2 নম্বর প্রশ্নে আমরা উপস্থাপন করছি সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস আপ টু প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি, আমরা এই সম্পর্ক রাখলাম। তাহলে এই সম্পর্ক থেকে, এই রাশির থেকে আমাদের কি করতে হবে? এই রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আসি, যেটা সলিউশনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এইখানে এটা বিস্তারিত লিখব। তাহলে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার
30 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত করে 10 করে ডিফারেন্স আছে। তাহলে আমরা এখানে লিখবো সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আমরা এটা এখানে লিখলাম সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তারপরে আমরা এখানে লিখে নিই প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের পদগুলো আমরা লিখে নিলাম। আমাদের পদগুলো লিখে নিলাম। দেখো এখানে আমাদের 30 ডিগ্রি আর এখানে একটা 60 ডিগ্রি, এই দুটোর ভ্যালু কিন্তু আমাদের জানা আছে। তা আমরা আপাতত এই ভ্যালুগুলো আমরা এখন না বসিয়ে আমরা একটা কৌশলের সূত্র, আমরা এইখানে যেরকম সূত্রগুলো এনেছিলাম আমরা সেরকম ভাবে সূত্রগুলো এখানে আনার চেষ্টা করব। এখন দেখো আমরা এখানে একটা কাজ করি যে সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস ওখান থেকে লিখবো সাইন স্কোয়ার 80 ডিগ্রি। আমরা এখানে লিখলাম সাইন স্কোয়ার 80 ডিগ্রি, এই একটা জুটি করলাম। প্লাস আমরা এখানে দেখব সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস আমরা এখানে লিখি সাইন স্কোয়ার 70 ডিগ্রি। এটা দিয়ে আমরা একটা পেয়ার করলাম। তারপরে আমরা আরেকটা দেখি যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এইটাকে আমরা একটা পেয়ার করলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে আরেকটা লিখি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি। আমরা এইভাবে চারটে পেয়ার জোড়া বেঁধে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব এখানে দেখো সাইন স্কোয়ার 10 ডিগ্রি আমরা লিখলাম প্লাস এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস এই 10 ডিগ্রিকে আমরা এখানে লিখতে পারি এই একটা এটা আকারে আমরা লিখতে পারি। 80 ডিগ্রিকে কি করে লিখলাম যে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি হিসেবে লিখলাম। পরে এখানে লিখব পরেরটায় আমরা সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এই আকারে লিখলাম এটা। তারপরে আমরা লিখব সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 30 ডিগ্রি, আমরা এভাবে এটা লিখে নিলাম। প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 40 ডিগ্রি। তাহলে এটা করলে পরে আমরা 90 ডিগ্রি পেয়ে 50 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, এইটা আমরা এখানে তুললাম। এখন আমাদের কোয়াড্রেন্ট বিচারে আমাদের এখানে কি আসে আমরা সেটা একটু দেখি। সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 10 ডিগ্রি, আমাদের এই সম্পর্কটা আসে। প্লাস এখানে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি, এইটা আসে। কারণ 190 এই অপারেটরটা এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, সাইন থেকে কজে রূপান্তর হবে। তারপরে আসতেছে প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই আমার এখানে কিসের সূত্র আসছে, এই সূত্র চলে আসতেছে। তাহলে আমরা এইখানে এসে কি করতে পারি, এটার জন্য 1 প্লাস 1 প্লাস 1 এবং প্লাস 1 ইকুয়াল টু 4 আসলো। এই 4টাই হলো এই রাশির কি হচ্ছে নির্ণেয় মান। এই 4ই হলো এই রাশির নির্ণেয় মান। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম। তাহলে দেখো আমরা তৃতীয় আরেকটি প্রবলেম এখানে একই রকম ভাবে তুললাম। সেখানেও কিন্তু প্রবলেমটা আমরা আগের যে প্রবলেমটা করলাম Q2 সেটাও কিন্তু একই রকম ভাবে আমরা এখানে সমাধান করতে পারবো। তারপর আমরা দেখি এটা আমরা কিভাবে কাজটা করতে পারি। তাহলে কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস দেখো এখানে সব 10 করে ডিফারেন্স। তাহলে কজ স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার
55 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 65 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 75 ডিগ্রি। আমার এখানে এই সম্পর্কটা আমরা লিখে নিলাম বিস্তারিত। এরপরে কাজগুলো কি করব? কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 75 ডিগ্রি, এইখানে একটা জোড়া আকারে লিখলাম। তারপর আমরা লিখব কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 65 ডিগ্রি, এটাকে লিখলাম, প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 55 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 45 ডিগ্রি আকারে রইল। এখন এখানে আমরা লিখব কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, ঠিক আছে? আমরা এইটা লিখলাম, প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 90 মাইনাস 25 ডিগ্রি ইকুয়াল টু 65 ডিগ্রি। তারপরে লিখব কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, এটা আমরা লিখে রাখলাম। প্লাস এটার ভ্যালু কত আমরা জানি, 1/√2 হোল স্কোয়ার দিয়ে দিই। এখানে 1/√2 হোল স্কোয়ার কস 45 ডিগ্রি সিঙ্গেল সেল, তার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে লেখা যায় কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, কারণ 190 অপারেটর চেঞ্জ হবে। তারপরে আসতেছে কজ স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি, এখানে থাকে প্লাস 1/2। এখন দেখো এটার জন্য আমরা লিখবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস আমরা লিখবো কত, হাফ, ইকুয়াল টু কত লিখবো, 3 প্লাস হাফ ইকুয়াল টু 7/2। এটাই হলো আমার যে গাণিতিক যে রাশিটা দেওয়া আছে এইটার মান নির্ণয় করলাম আমরা। তাহলে তোমরা এই জাতীয় প্রবলেমগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবা বলে আশা করি। এরপরে দেখি আর কি প্রবলেম সলভ করা যায়। দেখো এরপরে আমি Q4 দিয়ে আরেকটা প্রবলেম এখানে সলভ করব। দেখো এখানে বলা হয়েছে যদি থিটা ইকুয়াল টু আমার π/36 হয়, তবে দেখা হচ্ছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা প্লাস আপ টু প্লাস সাইন স্কোয়ার 15 থিটা। তাহলে এই রাশিটার কি করতে হবে, আমার মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয়ের জন্য আমরা আমাদের অগ্রসর হয়ে দেখি। তাহলে এটার সমাধানের জন্য আমরা যেহেতু আমাদের কি গিভেন করা আছে, আমাদের গিভেন করা আছে থিটা ইকুয়াল টু π/36, এত ইকুয়াল টু ডিগ্রি হিসাব করলে পরে আমরা কত পাবো, 5 ডিগ্রি পাবো। এটা কারণ 180 ডিগ্রি ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু এই সম্পর্কটা আসে। তাহলে আমরা এখন দেখি আমাদের যে প্রদত্ত রাশিটা আমার কি দাঁড়ায়। প্রদত্ত রাশি আমার কি দাঁড়ায়, এখানে প্রদত্ত রাশিটা আছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা সাইন স্কোয়ার 5 থিটা প্লাস আমার এখানে আসবে কত, যে সাইন স্কোয়ার আমাদের একের পরে পর্যায়ক্রমে 3 থিটা 4 থিটা এইভাবেই আমাদের প্রবলেমটা আসবে। তাহলে এখানে আসবে 6 থিটা প্লাস সাইন স্কোয়ার 7 থিটা প্লাস সাইন স্কোয়ার আমাদের কত আসবে, 8 থিটা। তারপর আসবে হলো প্লাস সাইন স্কোয়ার 9 থিটা প্লাস সাইন স্কোয়ার 10 থিটা প্লাস আমাদের আসবে এখানে সাইন স্কোয়ার 11 থিটা প্লাস সাইন স্কোয়ার 12 থিটা প্লাস সাইন স্কোয়ার 13 থিটা প্লাস সাইন স্কোয়ার 14 থিটা প্লাস সাইন স্কোয়ার 15 থিটা। বেশ বড় একটা আমাদের রাশি আসলো। তাহলে এই রাশিটাকে আমরা এখন কি করব, আমাদের থিটার ভ্যালুটা আমরা এখানে ইউজ করি।
থিটার ভ্যালুটা ইউজ করি 5 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার তাহলে কত হয় এখানে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমার এটা আসে কত 15 ডিগ্রি, প্লাস এখানে আসে সাইন স্কোয়ার, তারপর আসে 20 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 55 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 65 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই রাশিটা আমরা এখানে এইভাবে পেলাম। তাহলে এখন আমরা পূর্বের নিয়মে আমরা আমাদের এখানকার কাজগুলো সেরে ফেলার চেষ্টা করব। তাহলে কিভাবে আসবে? হ্যাঁ, সংক্ষেপে কোনো কাজ করবা না, এটাকে বিস্তারিতই করতে হবে। তাহলে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি, এটা একটা জোড়া বানিয়ে নিলাম। তারপরে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি, এটার সাথে একটা করলাম এইটা, আর এখান থেকে এইটা, মানে সামনে পিছন থেকে আমরা দুটো দুটো করে নিয়ে এক একটা জোড়া বানিয়ে নেব। তারপরে কত আসবে সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 65 ডিগ্রি, এটার একটা জোড়া আসলো, প্লাস সাইন স্কোয়ার 25 পেলাম 30, তাহলে 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি আমরা এখান থেকে নিলাম, প্লাস সাইন স্কোয়ার আমরা পরে আসতেছে হলো 35 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার আমরা এখান থেকে নেব 55 ডিগ্রি, আমরা 55 ডিগ্রি নেব, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি, এটার একটা জোড়া নিয়ে নিলাম। তারপরে আমার এখানে সিঙ্গেল থাকে কত সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এটা আমাদের সিঙ্গেল থাকে, আর কোনো রাশিগুলো থাকবে না। তাহলে এখন আমরা যে পূর্বে যেরকমভাবে কাজগুলো করেছিলাম আমরা ঠিক সেরকমই কাজটা করে ফেলব। যেমন সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস এখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, আমরা এই আকারে এই জোড়ার ক্ষেত্রে লিখব, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 20 ডিগ্রি, এই জোড়া লিখলাম, প্লাস আমরা এখানে লিখব সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে এই জোড়াটাও লিখে ফেললাম, প্লাস আমরা এখানে এটার জন্য লিখব, দেখো এখানকার ভ্যালুগুলো আমরা সরাসরি ব্যবহার করলেও করতে পারি, কিন্তু না, আমরা যে নিয়মে করতেছি আমরা সেই নিয়মের ভিতরে থেকে কাজটা করি। 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে আমাদের জটিলতা আসবে না, কোনো ভুল ভ্রান্তিও হতে পারে তোমাদের, সে ব্যাপারে আমরা একই ধাঁচে প্রবলেমগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, ওকে, আমরা এটা লিখলাম, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার লিখব 90 মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 50 হবে, আমরা এটা লিখলাম, প্লাস এটার ভ্যালু আমরা লিখলাম 1/√2 হোল স্কোয়ার, তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2, স্কোয়ার থাকার কারণে হোল স্কোয়ার। তাহলে এখন আমরা পরের লাইনে গিয়ে সেটা কাজ করব কি, যে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি আসবে, কারণ 190
আমাদের কি হবে, এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি, এই একটা জোড়া, প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি, আমরা এটা লিখলাম। প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি, এটা আমরা লিখলাম। প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 35 ডিগ্রি, এটাও লিখলাম। প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 40 ডিগ্রি প্লাস 1/2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এইগুলো কিন্তু সবাই সূত্র জানি। তাহলে সূত্র মতো আমাদের প্রত্যেকের ভ্যালু 1। তাহলে এখানে কয়টা আছে সেটা, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস হাফ, তাহলে কত আসবে 6 প্লাস 2, এত ইকুয়াল টু কত হবে 13/2। তাহলে এটাই হলো আমার নির্ণেয় মান, এটাই হবে আমার নির্ণেয় মান। তাহলে আমরা আজকে যে প্রবলেমগুলো করলাম, সেই প্রবলেমগুলো আমাদের খুবই সহজ এবং সুন্দরভাবে আমরা এইগুলো প্র্যাকটিস করলে পরে সকলেই বাসায় প্র্যাকটিস করবা এবং যার যার পাঠ্য বই থেকে, তাহলে বিষয়টা তোমরা সকলেই বুঝতে পারবা এবং সহজেই তোমরা অনুধাবন করতে পারবা এবং এই জাতীয় যে কোনো প্রবলেম তোমরা সহজেই সমাধান করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।